ওয়াও, এ কি দেখছি? এটা স্বপ্ন না সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এটা সত্যি বাংলাদেশ। শুধুই যে বাংলাদেশ তা কিন্তু না, এটা আমাদের রাজশাহী। অনেক কঠোর পরিশ্রমের ফল যখন মিষ্টি হয় তখন মানুষের রিয়াকশন কিছুটা এরকমই হয়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওর ফার্স্টে দেখে হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা দলবল বেঁধে সবাই মিলে চলে গেছিলাম রুহুল ভাইয়ের সেই আঙ্গুর বাগানে। তো আর দেরি কিসের, চলেন সবাই মিলে ভিতরে যাই আর দেখি কি অবস্থা। ওয়াও, এটা কি দেখছি? রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি পরিমাণে শকড হয়েছি আর তার সাথে এক্সাইটমেন্টও। ভাই, মাথার উপরে থোকা থোকা আঙ্গুর ঝুলছে আর এইদিকে আমার জামাই আমাকে একা ফেলে চলে গেছে এই পুরো বাগানটার যিনি ওনার তার সাথে গল্প করতে। তাদের দুইজনকে গল্প করতে দেখে মনে হচ্ছিল যে তারা পূর্ব পরিচিত। যখন দুইটা মানুষ কোনো একটা বিষয় নিয়ে পাগল হয় তখন তাদের ভিতরে এরকম মিল থাকাটা স্বাভাবিক। যাই হোক, বাগানের দিকে ফেরত আসি। এত সুন্দর সুন্দর আঙ্গুর, তাও আবার আমার মাথার উপরে ঝুলছে। আমি তো ভাবছিলাম আজকে পুরো বাগানের যতগুলো আঙ্গুর আছে সবগুলা খেয়ে ফেলবো। তারপরে আবার রুহুল ভাইয়ের প্রতি একটু মায়া হলো। বেচারা এত কষ্ট করে বিজনেস করেছে, নিজে হাতে এত সুন্দর করে আঙ্গুরের একটা বাগান তৈরি করেছে। আমি যদি একাই তার বাগানের সব আঙ্গুরগুলা খেয়ে ফেলি তাহলে তার বিজনেসটা একটু লসে যাবে না? কিন্তু নিজের মনকে কি করে বোঝাই, আঙ্গুরগুলা দেখে সত্যি খুবই লোভনীয় লাগছিল। একদম লাল লাল পাকা পাকা হয়ে ধরে আছে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা থোকাতেই লাল কাঁচা দুইটা মিলেই এক থোকা থোকা করে আঙ্গুর ধরে আছে। বাগানটা কিন্তু একটু ছোট, মাত্র 5 কাঠা জমির উপরে 80টা গাছ জুড়ে নিয়ে আছে এই বাগানটা। আর প্রত্যেকটা গাছে কিন্তু আনুমানিক 5 থেকে 7 কেজির মতো ফল ধরে আছে। আর প্রত্যেকটা ফলই কিন্তু পাকার মতো সময় হয়ে গেছে। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন এক থোকাতে কিছুটা কাঁচা কিছুটা পাকা এরকম মিক্স ছিল। আর সেই দিন ভাইয়া আমাদেরকে বলেছিল যে আপু আর 10 দিন পরে আবার একবার আসবেন, সেই দিন দেখবেন প্রত্যেকটা গাছে লাল লাল হয়ে পেকে ধরে থাকবে এই আঙুরগুলো। আমি কিন্তু মনে মনে অনেকটা খুশি হয়েছি। আমাদের রাজশাহী কিন্তু এখন শুধু একটা জেলা হয়েও বাদবাকি বড় বড় দেশের সাথে টেক্কা দিতে পারবে। আমাদের রাজশাহীতে এখন সবকিছু পাওয়া যায়, যেমন মালটা কমলার বাগান থেকে শুরু করে আঙুরের বাগান, সবকিছুই আছে আমাদের রাজশাহীতে। আমাদের রাজশাহী জেলাটা যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনই রাজশাহীর মাটিতে প্রত্যেক ধরনের ফলেরই আবাদি হয়। প্রত্যেকটা গাছে এইভাবে লাল লাল থোকা থোকা আঙুর ধরে আছে। এই আঙুরগুলো দেখে যেমন আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু মুখে বলতে পারছিলাম না, ঠিক তেমনই আমার আরিয়ানেরও খুবই খেতে ইচ্ছা করছিল। আর সে একটু পরপর এসে আমাকে বলছিল যে আম্মু আমি আঙুর খাবো। রুহুল ভাইয়া মানুষটা কিন্তু অনেকটাই ভালো। আমার আরিয়ানকে তিনি একটু পরপর একটা একটা করে পাকা পাকা আঙুর ছিঁড়ে নিয়ে এসে দিচ্ছিল আর বলছিল না বাবা এটা তোমার জন্য। পুরো বাগানটাতে কিন্তু বিকাল বেলাতে অনেক অনেক মানুষ আসে শুধু এই বাগান আর এই বাগানের ফলগুলাকে দেখতে। এর ভিতর থেকে ভাইয়া 4-5টা পাকা পাকা দেখে ফল নিয়ে এসে আমাদের সবাইকে দেয় আর বলে যে ভাইয়া আর আপুরা সবাই টেস্ট করে দেখেন কেমন স্বাদ। আমার জামাই একটা তুলে মুখে নাই আর সে খেয়ে বলে ফলটা কিন্তু প্রচুর মিষ্টি। অনেকেই কিন্তু সন্দেহ করে যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর টক হবে না মিষ্টি হবে, কিন্তু আমার কাছে মনে হয় ভালো মানের জাত নিয়ে এসে লাগালে বাংলাদেশের মাটিতেও মিষ্টি মিষ্টি ফল উৎপন্ন করা যাবে। আমরা কিন্তু এখান থেকে ছোট্ট একটা আঙ্গুরের চারা নিয়েছিলাম, যেটা আজকে আমরা বাসায় গিয়ে লাগাবো। তো আজকের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, টাটা।